সামনেই আসছে মনসা পুজো। দেবী মনসার জন্ম বৃত্তান্ত জানেন কি? দেবী মনসার জন্মের কয়েকটি কাহিনী প্রচলিত আছে হিন্দু ধর্মমতে। দেবী মনসা সম্পর্কে অথর্ববেদে উল্লেখ আছে। পুরাণ, উপপুরাণ ও স্কন্দ পুরাণেও দেবী মনসার কথা উল্লেখিত আছে। এখন আসি মনসার জন্ম বৃত্তান্তে। ভগবান শিব মর্ত্যলোকে আসেন ভ্রমণে। একটি খুব সুন্দর মনোরম উদ্যানে জলাশয়ের পাশে দেবাদিদেব বিশ্রাম নিতে বসেন। প্রাকৃতিক সৌন্দর্যে বিভোর হয়ে দেবাদিদেবের চোখে দেবী পার্বতীর মুখচ্ছবিটি ভেসে উঠতে থাকলে শিবের শরীর থেকে বীর্য স্খলন হয়ে জলাশয়ের পদ্মপাতার উপরে পড়ে এবং পদ্মের মৃণাল অর্থাৎ ডাঁটার মধ্যে দিয়ে সেই বীর্য পাতালপুরী সর্পরাজ্যে প্রবেশ করে ও মনসার জন্ম হয়। মনসা স্বয়ং সম্পূর্ণা। পদ্মপাতার থেকে তার জন্ম, তাই তার এক নাম পদ্মাবতী। আরেক মতে বাসুকী মাতা কদ্রু একটি কন্যামূর্তি নির্মাণ করেছিলেন বাসুকীর ভগিনী রূপে। সেই মূর্তিতে শিববীর্য নিক্ষিপ্ত হলে মনসার জন্ম হয়। বাসুকী মনসাকে নিজ ভগিনী রূপে গ্রহণ করেছিলেন। পুরাণে আরেকটি মতে মর্ত্যলোকে সর্পদের এতটাই প্রভাব বেড়ে গিয়েছিল যে দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলে ব্রহ্মা স্বয়ং কশ্যপ মুনির নিকটে আসেন। তখন ত্রিলোকের হিতার্থে কশ্যপ মুনি মনে মনে এক সুন্দরী নারীর মূর্তি কল্পনা করেন ও দেবাদিদেব শিবের মানসপটে আরাধনা করেন। শিব কশ্যপ মুনিকে আশীর্বাদ করেন। কশ্যপ মুনির মনের মনস্কাম থেকে জন্ম হয়েছিল, তাই তার আরেক নাম হয় মনসা। মনসা নিজেই সম্ভূতা হয়েছেন। সমুদ্র মন্থনের সময় শিব হলাহল বা বিষ পান করলে পিতাকে বিষের প্রভাব থেকে রক্ষার্থে মনসা বিষ পান করেন। সেই থেকে তার আরেক নাম হয় বিষহরী। দেবী মনসা জরৎগুরু মুনির সাথে বিবাহ হয়। মনসার ৮ ছেলের মধ্যে আস্তিক মুনি সকলের প্রিয়পাত্র ছিলেন। দেবী মনসা ধন সম্পদের দেবী। দেবী মনসাকে ভক্তিভরে পূজা করলে মা ভক্তের মঙ্গল করেন সদা সর্বদা।